রহমান রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শরণখোলা উপজেলা বাগেরহাট বরাবর সভাপতি সম্পাদক শরণখোলা প্রেস ক্লাব শরণখোলা বাগেরহাট। গত 9 এপ্রিল 2025 ইংরেজি তারিখ জনাব আব্দুল সবুর আকন যুগ্ম আহ্বায়ক শরণখোলা উপজেলা বিএনপি সহ জনাব বেলাল হোসেন মিলন, জনাব মহিউদ্দিন শাহজাহান, জনাব শহীদুল আলম লিটন, জনাব শামীম আহমেদ বালল, জনাব সুমন সর্দার, জনাব মিজানুর রহমান মোল্লা, জনাব সগির মাঝি কর্তৃক স্বাক্ষরিত মিথ্যা ও বানোয়াট সাংবাদিক সম্মেলনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন। প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত 7 এপ্রিল 2025 ইংরেজি তারিখ আমি নজরুল ইসলাম লাল বীর মুক্তিযোদ্ধা 9 নং সাবসেক্টর সিনিয়র কমান্ডার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বর্তমান ভারপ্রাপ্ত আহ্বায়ক শরণখোলা উপজেলা বিএনপি বর্তমান বিএনপি কমিটির কিছু নেতৃবৃন্দ বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে এক জরুরি সভার আয়োজন করি। 31 সদস্য আহ্বায়ক কমিটির মধ্যে আহ্বায়ক খান মতিউর রহমান বিএনপি হতে বহিষ্কৃত এবং জাহাঙ্গীর হোসেন হাওলাদার মৃত্যুবরণ করলে এই 29 জনের মধ্য হইতে 22 জন উপস্থিত স্বাক্ষরিত হয়ে সকলের আলাপ আলোচনার মতামতের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ সহ মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, জনাব শহীদুল অনিন্দ ইসলাম অমিত, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ, আহ্বায়ক সদস্য সচিব বাগেরহাট জেলা বিএনপি বরাবরে প্রেরণ করা হয়। প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ স্বৈরশাসক এরশাদের 9 বছর, ফ্যাসিস্ট হাসিনার 16 বছর আন্দোলন সংগ্রামে আমাদের সকলের অগ্রণী ভূমিকা ছিল, যা আপনাদের কাছে ক্যামেরাবন্দি, অডিও, ভিডিও চিত্র, স্টিল চিত্রসহ হাজারো প্রমাণ আছে। 5 আগস্টের পূর্বে 7 জানুয়ারি 2024 জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলা নির্বাচনে শরণখোলা উপজেলায় উল্লিখিত নেতৃবৃন্দ বহিষ্কৃত খান মতিউর রহমানের সঙ্গে আওয়ামী লীগদের সাথে নির্বাচন করেন, যা শরণখোলা উপজেলাবাসী দেখেছেন এবং তার আওয়ামী লীগদের সাথে লিয়াজো করে দল পরিচালনা করতেছেন। পরবর্তীতে গত 5 আগস্টের পরে বহিষ্কৃত খান মতিউর রহমানের নেতৃত্বে তার অনুসারীরা বাস কাউন্টার দখল, ট্রাক স্ট্যান্ড দখল, বাড়ি দখল, দোকান ঘর দখল করে বিএনপি অফিস করা, চাঁদাবাজ, ধান্দাবাজি, লুট, রড চুরি, মোবাইল চুরি, মাছ চুরি সহ অন্যান্য সকল প্রকার অপরাধের সঙ্গে জড়িত রয়েছেন। এমনকি আওয়ামী লীগদের শেল্টার দিয়ে তাদের ব্যবসা বাণিজ্য জড়িত রয়েছেন। প্রিয় সাংবাদিক ভাইরা, আমি নজরুল ইসলাম লাল, একজন বীর মুক্তিযোদ্ধা, বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শরণখোলা উপজেলা বিএনপি। আমার নামে উল্লিখিত ব্যক্তিরা মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট তথ্য সাংবাদিকদের সম্মেলনে লিপিবদ্ধ করেছেন। আমি নাকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ফাঁসি চেয়ে মানববন্ধন ও মিছিল করেছি। আমি এই মিথ্যা তথ্যর তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তার কোনো প্রমাণ দেখাতে পারলে আমার প্রতি সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য জোর অনুরোধ করছি। তাদের এই মিথ্যা প্রমাণিত হলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কাছে আমার অনুরোধ, তাদের প্রতি সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। শরণখোলা উপজেলা বিএনপি এবং বিএনপি যুগ্ম আহ্বায়ক মোল্লা ইসাহাক আলী, আলতাফ হোসেন জমাদ্দার, সদস্য সচিব আনোয়ার হোসেন পঞ্চায়েত সহ অনেক সদস্যর নামে বহু মামলা বিদ্যমান আছে। সকলেই বারবার জেল খেটেছেন। বহিষ্কৃত মতিউর রহমান খানের অনুসারীরা আপনাদের মাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে সাংবাদিক সম্মেলন করে আমাদের তথ্য বিএনপিকে হেয় প্রতিপন্ন করেছেন। প্রিয় সাংবাদিক ভাইরা, বহিষ্কৃত মতিউর রহমান অনুসারীরা তারা কোনো দলের শৃঙ্খলা মানে না, 31 দফা রাষ্ট্র মেরামতের কার্যক্রম মানে না, প্রিয় নেতা তারেক রহমান সাহেবের নির্দেশনা মানে না। তারা বিএনপির নাম ভাঙিয়ে সকল প্রকার অপরাধ সংগৃহীত করে আসছে। গত 3রা এপ্রিল
2025 ইংরাজি 5 রাস্তার মোড় আইন্দাবাজার একটি কমিউনিটি সেন্টারে বহিষ্কৃত নেতা মতিউর রহমান খান ও তার অনুসারীরা জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে লোকদের দাওয়াত দিয়ে উপজেলা বিএনপির 2025 দ্বিবার্ষিক সম্মেলনে তার স্ত্রী আঞ্জুমানা বেগমকে, সভাপতি প্রার্থী বেল্লাল হোসেন মিলনকে, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বাদলকে সাংগঠনিক সম্পাদক হিসাবে বিএনপির প্যানেল ঘোষণা করেন, যার ভিডিও, অডিও, স্টিলচিত্র আমাদের সকলের কাছে আছে। একজন বহিষ্কৃত নেতা বিএনপির নাম ভাঙিয়ে নির্বাচনী প্যানেল ঘোষণা করা বিএনপির ব্ল্যাকমেইলিং করা ও দৃশ্যতার সামিল বলে আমরা মনে করি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনে কে প্রার্থী হবে, কে হবে না, তা কে জিতবে না তা সম্মেলনে হবে বোঝা যাবে। নিজের অপকর্ম ঢাকার জন্য নির্বাচনী এসে টেনে কোনো লাভ হবে না। শরণখোলা উপজেলা সর্বস্তরের জনগণ আমাদের নীতিনৈতিকতা ও বৈশিষ্ট্য সম্পর্কে সকলেই অবগত আছেন। আপনি বিএনপির কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা নেতৃবৃন্দ সকলের কাছে উপজেলা বিএনপির নেতৃবৃন্দের আবেদন, একটি তদন্ত টিম করে সত্য মিথ্যা যাচাই করে ব্যবস্থা গ্রহণের জন্য সবিনয় অনুরোধ করছি। প্রিয় সাংবাদিক ভাইরা, এতক্ষণ আমাদের বক্তব্য শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। শরণখোলা উপজেলা বিএনপির পক্ষ থেকে অনেক আন্তরিকভাবে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। জনাব নজরুল ইসলাম লাল, জনাব শফিকুল ইসলাম বাবুল, জনাব মোল্লা ইসহাক আলী, মঞ্জুল করিম এনায়েত, আলতাফ হোসেন জমাদ্দার, নাজমুল হাসান শিলুগাজী, আনোয়ার হোসেন পঞ্চায়েত, জনাব ফজলুল হক তালুকদার, জনাব এটিএম জসিমউদ্দিন জাফর, রুহুল আমিন হাওলাদার, জনাব তালুকদার মোহাম্মদ মধু, জনাব সরোয়ার হোসেন জমাদ্দার, জনাব আব্দুল আজিজ মোল্লা, জনাব আসাদুজ্জামান আসাদ, জনাব জাকির হোসেন খান, জনাব খোকন খান, জনাব সালাম খান, জনাব দুলাল হোসেন ফরাজি, জনাব শহীদুল ইসলাম লিটন, জনাব হোসনে আরা পারভিন, জনাব জিয়া মজিদ, ডক্টর জাহিদ হোসেন পান্না, আমাদের আরও অন্যান্য নেতৃবৃন্দ। ভাইরা, আমাদের বক্তব্য শুধু একটাই, এই যে আমরা সাংবাদিক সম্মেলন করেছি, অনেক বক্তব্য আমাদের এখানে আছিল। আমরা কুরুচিপূর্ণ বক্তব্য দিতে পারি না, আমরা করি না। আমরা বিএনপি একটা ভদ্রচিত দল, একটা সম্মানীয় দল, আদর্শবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1978 সালের 1 সেপ্টেম্বর প্রতিষ্ঠিত করেছেন, তার অনুসারীরা এখানে আছেন। প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং 9 নং সাব সেক্টরের সিনিয়র কমান্ডার জনাব নজরুল ইসলাম লাল, এই শরণখোলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোল্লা ইসহাক আলী, এখানে মেজর সাহেব আছেন, আমাদের শামসুল আলম তালুকদার সাহেবের ডাইনস্থ জনাব ফজলুল হক তালুকদার সাহেব, এখানে আমাদের জসিমউদ্দিন জাফর ভাই, আমাদের মুক্তিযোদ্ধা জনাব আফজাল হোসেন সহ আমাদের অনেক নেতৃবৃন্দ, ফারুক বিসি, এখানে সবাইকে আমি চিনি জানি। এখানে মহিউদ্দিন বালু সাহেব, সালাম সাহেব, এখানে রুহুল আমিন হাওলাদার, এখানে বাবু, এখানে আমাদের কামরুল, ওখানে আমরা সবাইকে আমি চিনি জানি। ভাইরা আমার কথা একটাই, আপনারা সকলেই জিয়ার সৈনিক এবং নেতা। এই শরণখোলাকে সাজাতে হলে আমাদের এক থাকতে হবে। এই অনুসারীরা আপনাদের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে লাগছে। আমরা নাকি ওনাদেরকে বহিষ্কার করেছি, সুপারিশ করেছি মিথ্যা তথ্য দিয়ে। আমি আনোয়ার হোসেন পঞ্চায়েত আল্লাহকে হাজির নাজির করে বলতে পারি, আমার কাছে যে তথ্য প্রমাণ আছে, আমি ওনাদেরকে বলেছি আপনারা শরণখোলা উপজেলাতে আসবেন, আমাদের তথ্য প্রমাণ আমাদের কাছে এদের আছে, সবগুলো আছে। কারা কি করেছেন, কারা দখল করেছেন, বিএনপির নাম ভাঙিয়ে দোকানঘাট দখল করে সেখানে বিএনপির অফিস করেছেন। এটা একটা দৃশ্যতা, এটা দলের জন্য আমাদের জন্য মানহানিকর। আমাদের দল এটা চায় না, এটা পারমিট করে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল কোনো দখলবাজির দল না, মানে তারেক রহমানের দল কোনো গুন্ডা চান্দাবাজির দল না, খালেদা জিয়ার দল এটা আদর্শের দল। এখানে কোনো চান্দাবাজি ধান্দাবাজির স্থান শরণখোলায় লাগবে না। আমরা জানি এই যে 5 তারিখের বা 5ই আগস্টের পর কারা এই কাউন্টার দখল করছে, আপনারা তদন্তে যাবেন, যাদেরকে আমরা দেখেছি আপনারা দেখবেন। আমাদের
একজন লোক আমাদের বিএনপি আমাদের যারা ভালোবাসেন শহীদের আদর্শের কোনো কাউন্টার দখল করে নাই, কোনো বাস কাউন্টার দখল করে নাই, কোনো ট্রাক স্থান দখল করে নাই, কারো বাড়ি দখল করে নাই, কারো চাঁদা নেয় নাই, কিন্তু এই বহিষ্কৃত মতি খানের অনুযায়ীরা সব টাকা দিয়েছে। আমরা 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 ইসলামের নেতৃত্বে ভাইরাবাদ আমার কথা শুনেন, এখানে আমাদের সব নেতৃবৃন্দ আছে। দেখেন কিভাবে কুরুচিপূর্ণ গত 3 তারিখে সে বক্তব্য রাখলো। মেজর মুস্তফা সাহেব সম্পর্কে বক্তব্য রাখছে, তাদের প্রতিবাদ আমরা গতদিন করেছি। আমাদের এই ইউনিয়নের সভাপতি জনাব সালাম সাহেবের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য রয়েছে, তার প্রতিবাদে আমরা সভা করেছি। উনি যে ধৃষ্টতা দেখিয়েছেন, একজন বহিষ্কৃত লোক একদম তারেক রহমান সাহেবের নির্দেশ, জেলার নির্দেশ, বিভাগের নির্দেশ, সেন্ট্রালের নির্দেশ, তার সঙ্গে কোনো লোক ঘুরতে পারবে না। তার সঙ্গে যদি কোনো লোক ঘুরে তাকেও দল থেকে বহিষ্কার করা হবে। এই ধরনের প্রজ্ঞাপন আমাদের দল থেকে দিয়েছে। তারপরেও সে এইগুলা করে আসছে। এই জন্য আপনাদেরকে বলি, আপনারা সবাই শান্ত থাকুন। আমাদের দলের গতিতে চলবে। কোনো মামলাবাজ হামলাদার এই বিএনপিতে ঠাঁই নাই, হবে না ইনশাআল্লাহ। আমাদের এই নেতৃবৃন্দ আমরা যেখানে উপস্থিত হয়েছি, আমাদের মেজর সাহেব এখানে আমাদেরকে এই দলটাকে চাঙ্গা করার জন্য আসে। উনি তো ওনার যে অবস্থান অনুযায়ী ব্যবসা বাণিজ্য করছে, এই সঙ্গে থাকলে সঙ্গী আর বিপক্ষে থাকলে জঙ্গি। এই উনি ওনার সঙ্গে এই গত 5-6টা মাস ওনার সঙ্গে ওনাকে সঙ্গ দিচ্ছেন দলকে চাঙ্গা করার জন্য। ওনার বউকে, ওনার ওয়াইফকে উনি কিভাবে ঘোষণা করেন? উনি তো বিএনপির কোনো লোক না। এই যে উনি প্যানেল ঘোষণা করেছেন, এই প্যানেল ঘোষণা উনি করার কোনো ক্ষমতা রাখে না। বিএনপির নাম ভাঙিয়ে এখানে জেলার নেতৃবৃন্দ আসবে বলে এখানে সে এখানে ঈদ পুনর্নির্মাণ করছেন, যা বিএনপি পারমিট করে না। সেটা তার দণ্ডতা এবং দৃষ্টতা দেখিয়েছেন। সে তার কোনো কালেই এই বিএনপির লোকদেরকে ডাকিয়েছে, জেলার নেতৃবৃন্দ এখানে আসবে, তাদের উপস্থিতি সে এখানে এই অপকর্ম করছে। আমি আপনাদেরকে বলি, আপনারা সবাই এক থাকেন। আমরা চাই যাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে, আমরা তাদেরকে জানিয়েছি, আমরা তাদেরকে সুপারিশ করেছি। বহিষ্কার করার মালিক তো আমরা না, সুপারিশ করছি। তারা করতে পারে, নাও করতে পারে, তারা এখানে আসতে পারে এবং তারা এখানে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভাগীয় নেতৃবৃন্দ এবং জেলার নেতৃবৃন্দ, আমরা তাদেরকে এখানে এই বিষয়টা তদন্ত করার জন্য, সত্য মিথ্যা যাচাইয়ের জন্য তাদেরকে অনুরোধ করছি। ইনশাল্লাহ এরা আসবে। যদি আমাদের কথাগুলো সত্য হয়ে থাকে তারা অবশ্যই ব্যবস্থা নেবেন, আর যদি আমরা মিথ্যা কথা দিয়ে থাকি আমাদের সকলের ব্যবস্থা নেবে, এই আশাবাদ ব্যক্ত করছি। আপনারা শরণখোলা থানা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। নেতৃবৃন্দ, আপনারা যারা এখানে ওয়ার্ড পর্যায়ের, থানা, ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ আসছেন, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমার সাংবাদিক সম্মেলন এখানে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।